this is your Pritam sir. Today I am starting another new chapter from SST book. That is chapter 6 and chapter name is Political Divisions of India. মানে ইন্ডিয়াতে যে বিভিন্ন ধরনের আমাদের যে রাজ্যগুলো আছে এবং তাদের নাম, তাদের কি আমাদের পপুলারিটি সবকিছু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পাবো। সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। আগে আমরা সেম গতকালকের মতোই পরশুদিনের মতোই আমরা কি করব, আগে আমরা চ্যাপ্টারসটাকে বুঝে নেব, দেন আমরা ওয়ান ওয়ার্ডসগুলি লেখার চেষ্টা করব। ঠিক আছে, চলো। সো ফার্স্ট হচ্ছে উই লিভ আইদার ইন এ ভিলেজ অর এ সিটি। আমরা ভিলেজে বসবাস করি বা আমরা শহরে বসবাস করি। সাম ভিলেজেস এন্ড টাউনস টুগেদার মেক এ ডিস্ট্রিক্ট। কিছু কিছু ভিলেজ এবং টাউনস মিলে আমাদের কি তৈরি হচ্ছে, ডিস্ট্রিক্ট তৈরি হচ্ছে। মানে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে মহকুমা। ঠিক আছে, নেক্সট সাম ডিস্ট্রিক্টস টুগেদার মেক এ স্টেট। আবার কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে সেগুলা একসাথে, সেই ডিস্ট্রিক্টগুলো একসাথে মিলে তৈরি হয় আমাদের কি তৈরি হচ্ছে, স্টেট, বা যেটাকে বলা হয় রাজ্য। অল স্টেটস টুগেদার মেক এ কান্ট্রি। এবং সবগুলা স্টেটস মিলে একটা কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে দেশ তৈরি হচ্ছে। ডিস্ট্রিক্ট, স্টেট এটসেট্রা আর দ্য ডিভিশনস অফ এ কান্ট্রি। ডিস্ট্রিক্ট, স্টেট এটসেট্রা আর দ্য ডিভিশনস অফ এ কান্ট্রি। একটা কান্ট্রি ডিভিশন মানে ভাগ করা আছে কিসেতে, ডিস্ট্রিক্টে ভাগ করা আছে, দেন আছে কিসেতে আমাদের, স্টেটে ভাগ করা আছে, আর কিসেতে ভাগ করা আছে আমাদের, সেটা আমাদের স্টেটে ভাগ করা আছে, আর ভাগ করা আছে আমাদের ডিস্ট্রিক্ট, স্টেট এটসেট্রা আর দ্য ডিভিশনস অফ কান্ট্রি, এটা বললো। নেক্সট, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে আমাদের কান্ট্রি। ইন্ডিয়া ইটস ক্যাপিটাল ইজ নিউ দিল্লি। ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস। ইন্ডিয়ার 28টা স্টেটস মানে 28টা স্টেট and 8 union territories আছে। Do you know the name of your district and the states or union territory? তুমি কি জানো তোমার টেরিটরিজে কে কে আছে, তোমার রাজ্যের কাছাকাছি কে কে আছে? The map which shows these district, state or union territories are called political map. এই ম্যাপটাকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ। যেই ম্যাপ ডিস্ট্রিক্ট, স্টেট, সিটিজ, বাউন্ডারিজ, কান্ট্রিজ, ঠিক আছে, এগুলি আমাদের বোঝা যায় বা লেখা থাকে, সেই ম্যাপটাকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ। নেক্সট, ডু ইউ সি পাকিস্তান, চায়না, ঠিক নেক্সট পেজে, ডু ইউ সি পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এন্ড শ্রীলঙ্কা। তুমি কি এই নামগুলা দেখতে পাচ্ছ? ইয়েস, দিজ আর আওয়ার নেইবারিং কান্ট্রিজ। তারা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। কান্ট্রি মানে হচ্ছে দেশ, তারা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। হু ইজ আর ইয়োর নেইবার্স ইন ইয়োর ক্লাস। তোমার ক্লাসের নেইবার কে, তোমার ক্লাসের প্রতিবেশী কে? ফাইন্ড দ্য অ্যারেবিয়ান সি। এবং ম্যাপের মধ্যে খুঁজে বের করে অ্যারেবিয়ান সি মানে আরব সাগর, দ্য বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশেন মানে হচ্ছে ভারত মহাসাগর। ইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া দিজ আর দ্য ওয়াটার বডিজ। এগুলোকে বলা হয় ওয়াটার বডিজ বলা হয়। এগুলোকে কি বলা হয়? ওয়াটার বডিজ। কোন কোনগুলোকে? তাহলে আমাদের ফার্স্ট নামটা হচ্ছে অ্যারেবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশেন। সো এখানে ফ্যাক্টে কি আছে, রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট এরিয়া ওয়াইজ। আমাদের এরিয়া সাইজ হিসাবে রাজস্থানকে বলা হয় সবচেয়ে বড় রাজ্য। রাজস্থানকে বলা হয় সবচেয়ে বড় রাজ্য। তো এটা একটা কোশ্চেন আসতে পারে, সেটা আমরা পরে ডিসকাস করব। এবার চলো যেটা ডিটেলস দেওয়া আছে নিচে, স্টেটস, ক্যাপিটাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্পোকেন। কোন কোন জায়গায় বা কোন কোন স্টেটে তাদের স্টেট এবং তার ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী এবং কোন ভাষাটা সেখানে ইউজ হয়
সেটা। চলো, সো ফার্স্ট ওয়ান ইজ পাঞ্জাব। ফার্স্ট ওয়ান ইজ পাঞ্জাব। It is capital, its capital is Chandigarh. এটা ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। তো পাঞ্জাবের ক্যাপিটাল কি? চণ্ডীগড়। পাঞ্জাব অ্যান্ড হিন্দি আর স্পোকেন হিয়ার। তো এখানকার ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, ওখানকার ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটা কি, ওখানকার মানুষ কি ভাষায় কথা বলে, সো সেটার আনসার হবে পাঞ্জাবি অ্যান্ড হিন্দি। পাঞ্জাবি অ্যান্ড হিন্দি হচ্ছে সেখানকার অফিসিয়াল স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সো নেক্সট ওয়ান ইজ, যেটা আমরা বললাম রাজস্থান। তোমরা বই খুলে নাও, বই খুলে 38 নম্বর পেজে দেখো এইগুলি লেখা আছে। সেকেন্ড নাম্বার ইজ রাজস্থান। ইটস ক্যাপিটাল ইজ জয়পুর। ঠিক আছে, এটা ক্যাপিটাল হচ্ছে জয়পুর। জয়পুর হচ্ছে রাজস্থানের ক্যাপিটাল। তাহলে আমি যদি একটা কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, সো আনসার শুড বি জয়পুর। আমি এখানে মোটামুটি একটা কোশ্চেন বলে দিলাম, বাট লিখতে রাখবে না, আমি লেটার অন আমি এগুলি আলোচনা করব, আগে শুনে না। নেক্সট হচ্ছে পরের লাইনে, রাজস্থানী, হিন্দি অ্যান্ড মেওয়ারি আর দ্য স্পোকেন হিয়ার। মানে হচ্ছে রাজস্থানী নিজস্ব একটা ভাষা, এরপর হিন্দি, আর এটা হচ্ছে মারওয়ারি যেটাকে বলা হয়, ঠিক আছে, মেওয়ারি আর স্পোকেন হিয়ার। এই ভাষাগুলি মানে তিনটে ভাষা। কি কি ভাষা? আবার বলছে, রিপিট দ্য ওয়ার্ডস, রাজস্থানী, হিন্দি আর মেওয়ারি। এই ভাষাগুলো সেখানে স্পোকেন হয়, মানে ওখানকার লোকেরা এই ভাষায় কথা বলে। সো নেক্সট ওয়ান ইজ গুজরাট। নেক্সট ওয়ান ইজ গুজরাট। ইটস ক্যাপিটাল ইজ গান্ধীনগর। গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। গুজরাটের ক্যাপিটালটা কি? গান্ধীনগর। সো গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। এবার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় সেটা এবার শুনবো। দ্য মেইন ল্যাঙ্গুয়েজ গুজরাটি ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ। ওখানকার গুজরাট নামটা শুনলেই আমরা প্রথমত আমরা বের করে নেব যে ওখানকার প্রধান ভাষা হচ্ছে গুজরাটি, মানে যে ভাষায় কথা বলছি। যেরকম আমাদের যে ভাষায় কথা বলছি সেরকম বাংলায় এবং ইংলিশ দুটোই আমরা ইউজ করছি, সেরকম ওখানকার অফিসিয়াল মানে মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাটি। দিস 4 স্টেট শেয়ার বর্ডার উইথ পাকিস্তান। এই চারটে স্টেট আমাদের কি করে? পাকিস্তানের সাথে যুক্ত। পাকিস্তানের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ডু ইউ নোতে লেখা আছে, আমরা পড়ে নিচ্ছি ডু ইউ নোটা। সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন এট পোরবন্দর এরিয়া অফ রাজকোট ইন গুজরাট। মহাত্মা গান্ধী পোরবন্দরের কোনো একটা জায়গায়, সেটা গুজরাটের পোরবন্দর, সেটা রাজকোটে আছে, এটা গুজরাটে, সেখানে জন্মগ্রহণ করেছেন। মহাত্মা গান্ধী তাহলে কোথায় জন্মগ্রহণ করেছে? পোরবন্দরে। পোরবন্দরে জন্মগ্রহণ করেছে, সেটা রাজকোটের কোনো একটা জায়গায় এবং সেটা গুজরাটে অবস্থিত। নেক্সট ওয়ান ইজ 4 নাম্বার মহারাষ্ট্র। মহারাষ্ট্রটা কি? মহারাষ্ট্র ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। ইটস ক্যাপিটাল ইজ মুম্বাই। ইটস ক্যাপিটাল ইজ মুম্বাই। মারাঠি ইজ স্পোকেন হিয়ার। এখানকার যে ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে মারাঠি। মারাঠি ইজ স্পোকেন হিয়ার। মুম্বাই ওয়াজ আর্লিয়ার কল্ড বম্বে। মুম্বাই হচ্ছে এখানকার, মুম্বাই ওয়াজ আর্লিয়ার কল্ড বম্বে। ঠিক আছে, মুম্বাইকে আগে কি বলা হতো? আগে ওর যে রাজধানীটা ছিল সেই রাজধানীকে বলা হতো বম্বে, বাট নাওয়াডেজ বলা হয় মুম্বাই। মহারাষ্ট্রের রাজধানীকে বলা হয় মুম্বাই, আগে বলা হতো বম্বে, BOMBAY, অনেক আগে। এবার নিচে কি লেখা আছে? লুক কেয়ারফুলি, ইজ দেয়ার এনি সিমিলারিটি বিটুইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ম্যাপ অফ মহারাষ্ট্র? চলো নেক্সট হচ্ছে গোয়া। নেক্সট হচ্ছে গোয়া। ইটস ক্যাপিটাল ইজ পানাজি। গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। রিপিট, গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। মারাঠি অ্যান্ড কোনকানি আর স্পোকেন হিয়ার। এখানে মারাঠি এবং কোনকানি ভাষাটা দিয়ে কথা বলে গোয়াতে। গোয়াতে কি ভাষাতে কথা বলে? মারাঠি অ্যান্ড কোনকানি। সেরকম যেরকম মহারাষ্ট্রতে
মারাঠি ভাষায় কথা বলে, মারাঠি স্পোকেন হিয়ার, সেরকম মহারাষ্ট্রতে হচ্ছে মারাঠি, শুধু শুধু মারাঠি। আর এখানে গোয়াতে বললাম কি মারাঠি অ্যান্ড কোনকানি স্পোকেন হিয়ার। নেক্সট হচ্ছে 39 নাম্বার পেজ, দ্যাট ইজ কর্ণাটক। ঠিক আছে, নেক্সট হচ্ছে কর্ণাটক। দ্য ক্যাপিটাল অফ কর্ণাটকা ইজ বেঙ্গালুরু। বেঙ্গালুরু ক্যাপিটাল, কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। সো ক্যাপিটাল অফ কর্ণাটকা হচ্ছে বেঙ্গালুরু। সো ক্যাপিটাল অফ কর্ণাটকা বেঙ্গালুরু। ইট ওয়াজ আর্লিয়ার কল্ড বেঙ্গালোর। আগে এটাকে বলা হতো বেঙ্গালোর, BENGALORE, বেঙ্গালোর। ওখানকার কি কি ভাষা? ওখানকার ভাষা হচ্ছে কন্নড়া অ্যান্ড কোনকানি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। ওখানকার ভাষা হচ্ছে কন্নড়া অ্যান্ড কোনকানি, কন্নড়া অ্যান্ড কোনকানি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। ওখানকার ভাষা হচ্ছে কন্নড়া অ্যান্ড কোনকানি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। ওখানকার ভাষা, ঠিক আছে, সেটা হচ্ছে কন্নড়া অ্যান্ড কোনকানি, দুটো ভাষা। নেক্সট হচ্ছে কেরালা। নেক্সট হচ্ছে কেরালা। ইটস ক্যাপিটাল ইজ থিরুভনন্তপুরম। ইটস ক্যাপিটাল ইজ থিরুভনন্তপুরম। কেরালা ক্যাপিটাল হচ্ছে থিরুভনন্তপুরম। ইট ওয়াজ আর্লিয়ার কল ত্রিবান্দ্রম। এটাকে আগে পুরনো সময়ে আগে বলা হতো ত্রিবান্দ্রম, TRIVANDRUM, ত্রিবান্দ্রম। এবার ওখানকার ভাষা কি? মালায়ালাম ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। ওখানকার মেইনলি যে ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে মালায়ালাম। ওখানকার মেইনলি ভাষা হচ্ছে মালায়ালাম। মালায়ালাম ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। দ্য এভার 5 স্টেট, উপরের 5টা স্টেট, লাই অ্যালং দ্য অ্যারেবিয়ান সি। এই 5টা স্টেটই অ্যারেবিয়ান সির সাথে, মানে আরব সাগরের সাথে এটা যুক্ত, তাদের বাউন্ডারিজ গুলো। সো 8 নাম্বার ইজ তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্যাপিটাল কি? ইটস ক্যাপিটাল ইজ চেন্নাই। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, এবং এটাকেও আর্লিয়ার টাইমে কি বলা হতো? মাদ্রাস, MADRAS, মাদ্রাস, MADRAS, মাদ্রাস বলা হতো পুরনো সময়। ওখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? তামিল ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার, মানে তামিল ভাষায় ওখানে কথা বলা হতো। সো আমরা আবার রিপিট করবো, তামিলনাড়ুতে তাহলে কি ভাষায় কথা বলবো? তামিলে। সেরকম গুজরাটে কোন ভাষায় কথা বলবো? গুজরাটিতে। কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলি দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজের নামটাও চলে আসে। মহারাষ্ট্রতে মারাঠি, সেরকম কিছুটা গোয়াতে হচ্ছে মারাঠিয়ান। আমাদের গোয়াতে আই থিঙ্ক সেটা হচ্ছে মারাঠি অ্যান্ড কোনকানি, দুটো ইউজ হয়। সেরকম এগুলিকে বারবার যখন আমরা পড়বো, রিভিশন দেবো, তাহলে আমাদের এগুলি পুরো মুখস্থ হয়ে যাবে। ল্যাটার অন আমি এগুলোর কোশ্চেনগুলি দিয়ে দেবো। দেখো, সি দ্য বটম টিপ অফ তামিলনাড়ু। তামিলনাড়ুর ঠিক নিচটা, একদম ছবির নিচে তুমি লক্ষ্য করো, সেখানে কি লেখা আছে? ইট ইজ কন্যাকুমারী। তামিলনাড়ুর একদম ঠিক নিচে সেটা হচ্ছে কন্যাকুমারী। তামিলনাড়ুর ঠিক একদম নিচে সেটা কি হচ্ছে? কন্যাকুমারী। এবার হচ্ছে 9 নাম্বার অন্ধ্রপ্রদেশ। অমরাবতী ইজ প্রপোজড ক্যাপিটাল। অমরাবতী এখন নাওয়াডেজ এটাকে বলা হচ্ছে যে অমরাবতী প্রপোজ করা হয়েছে, এখন এটা স্বীকৃতি পায়নি। অমরাবতী ইজ ইটস প্রপোজড ক্যাপিটাল। ওখানকার ক্যাপিটালের নাম এখন অমরাবতী। আগে এটা ছিল হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশে ছিল আগে হায়দ্রাবাদ। তেলেগু অ্যান্ড উর্দু আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। এখানকার মূলত যে দুটো ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে তেলেগু অ্যান্ড উর্দু। সেখানকার এই দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়। সো নেক্সট ওয়ান ইজ উড়িষ্যা। ঠিক আছে, এই উড়িষ্যার তেলে আমাদের রাজধানী কি? ইট ইজ আর্লিয়ার কল্ড উড়িষ্যা। এটা স্টেটটাকে বলা হতো উড়িষ্যা। ইটস ক্যাপিটাল ইজ ভুবনেশ্বর। ভুবনেশ্বর। উড়িয়া ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। এখানকার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া। দেখো এটা কত সিমিলারিটি নামটা। উড়িয়ার সাথে, মানে আমাদের উড়িষ্যার সাথে
উড়িয়া, মানে উড়িষ্যা স্টেটের ক্যাপিটাল মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া, এটা খেয়াল রাখবেন। নেক্সট ওয়ান ইজ 11 নাম্বার ওয়েস্ট বেঙ্গল। ইটস ক্যাপিটাল ইজ কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? কলকাতা। কলকাতা ওয়াজ আর্লিয়ার কল্ড, হ্যাঁ এটাকে আমাদের আরেকটা নামে জানতাম অনেক পুরনো সময়, সেটা হচ্ছে ক্যালকাটা। ক্যালকাটা, CALCUTTA, ক্যালকাটা। আমাদের কলকাতাকে আর্লিয়ার টাইমে আমরা জানি ক্যালকাটা। বাংলা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। এখানকার মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। বাংলা ইজ দ্য মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে বাংলা। এবার দুটো স্টার মার্ক করে কি দেওয়া আছে? দিস 4 স্টেট গিভেন অ্যাবাভ লাই অন দ্য বে অফ বেঙ্গল। তাহলে কোনটা কোনটা বে অফ বেঙ্গলের? তাহলে এখানে দেখো দুটো যে স্টার মার্ক করা আছে সেটা, ঠিক আছে, সেটা কি কি? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এইগুলি হচ্ছে আমাদের এই 4টে স্টেট, সেইগুলা হচ্ছে বে অফ বেঙ্গলের কাছে। বে অফ বেঙ্গল মানে কি? বে অফ বেঙ্গল সমুদ্রের কাছে, ঠিক আছে। আবার যেটা বলেছে আমাদের যে 5 স্টেট, সেটা হচ্ছে অ্যারেবিয়ান সি। অ্যারেবিয়ান সির সঙ্গে সেটা হচ্ছে কেরালা, কর্ণাটকা, গোয়া, মুম্বাই, গুজরাট, ঠিক আছে। এখানে হচ্ছে 5টা। সো নেক্সট ওয়ান ইজ দ্যাট ইজ হিমাচল প্রদেশ। 12 নম্বর হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা, SHIMLA, সিমলা। এটা খুব ঠান্ডার জায়গায় সিমলা এবং মাউন্টেন্স এরিয়া, ঠিক আছে, পাহাড়ি জায়গা সিমলা। পাহাড়ি অ্যান্ড হিন্দি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। এখানকার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাহাড়ি আর হিন্দি। ওখানকার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাহাড়ি এবং হিন্দি। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড। এটা ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন, DEHRADUN, দেহরাদুন, ঠিক আছে। দেহরাদুন হচ্ছে এখানকার ক্যাপিটাল। ইট ইজ আর্লিয়ার দ্য পার্ট অফ উত্তরপ্রদেশ। এটাকে আগে উত্তরাখণ্ডটা উত্তরপ্রদেশেরই একটা পার্ট ছিল। উত্তরপ্রদেশটা একটা বড় স্টেট ছিল, বড় রাজ্য ছিল, সেই স্টেটেরই একটা পার্ট। সেটাকে কেটে বা ভেঙে এটাকে কি করা হয়েছে, আর একটা নতুন স্টেট, এরকম 2-3টা স্টেট বানানো হয়েছে, 3টা। ইট ইজ আর্লিয়ার পার্ট অফ উত্তরপ্রদেশ। এটার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি অ্যান্ড কুমায়ুনি। হিন্দি অ্যান্ড কুমায়ুনি হচ্ছে সেখানকার ল্যাঙ্গুয়েজ, হিন্দি অ্যান্ড কুমায়ুনি। নেক্সট হচ্ছে আমাদের 40 নাম্বার, দ্যাট ইজ সিকিম। এটা নর্থ ইস্টে আছে, সেটা আমরা পরে নেব। সিকিম, ইট ইজ ইন বিটুইন নেপাল অ্যান্ড ভুটান। এই যে আমাদের এই ক্যাপিটালটা বা আমাদের কি বলছি, সরি, এটা স্টেটটা বা রাজ্যটা, সেটা নেপাল আর ভুটানের মাঝখানে। ইটস ক্যাপিটাল ইজ গ্যাংটক। সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, GANGTOK, গ্যাংটক। ওখানকার মেইন ল্যাঙ্গুয়েজ কি কি দেখে নাও। ভুটিয়া, নেপালি অ্যান্ড লেপচা। ভুটিয়া, BHUTIA, ভুটিয়া, নেপালি, NEPALI, নেপালি, অ্যান্ড লেপচা, LEPCHA, লেপচা আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। এবার দেখো, এবার হচ্ছে ডু ইউ নোতে আমাদের কি দেওয়া আছে। ডু ইউ নোতে সিকিম ওয়াজ দ্য কান্ট্রি লাইক ভুটান। সিকিম ঠিক ভুটানের মতোই। ইট ডিসাইডেড টু জয়েন ইন্ডিয়া অ্যান্ড নাও ইজ এ স্টেট অফ ইন্ডিয়া। এটা আগে ভুটানের মতো একটা কান্ট্রি ছিল, ভুটানের মতো একটা কান্ট্রি ছিল, এরপর কি হয়েছে, সেটা জয়েন হয়ে এবার ইন্ডিয়ার সাথে জয়েন হয়ে গেছে সিকিমটা। নেক্সট অরুণাচল প্রদেশ। এরপর হচ্ছে অরুণাচল প্রদেশ। এর ক্যাপিটাল হচ্ছে ইটানগর, ITANAGAR, ইটানগর। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে কি? ইটানগর। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর। দিস ক্যাপিটাল শেয়ার্স, এটা ক্যাপিটাল কি শেয়ার করে আমাদেরকে? দিস ক্যাপিটাল শেয়ার বাউন্ডারিজ উইথ, তাদের ক্যাপিটালের সাথে কি কোন কার কার বাউন্ডারি আছে, কোন কোন দেশের? চায়না, আদি গ্যালং, মনোপা, মনপা অ্যান্ড একা, সেটাকে বলা হয় হুরসু একা। আর মেইন ল্যাঙ্গুয়েজেস, এবার এখানকার আমরা যদি বলি যে বাউন্ডারিজ হচ্ছে চায়নার সাথে, আর ভাষা যদি বলি যে ভাষাগতভাবে, ভাষা হচ্ছে আদি গ্যালং, মনপা অ্যান্ড একা আর মেইন ল্যাঙ্গুয়েজেস অফ
আন্ধ্রপ্রদেশ, সরি অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আবার আমি রিপিট করছি, এখানকার এই জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এর অরুণাচল প্রদেশের বাউন্ডারিতে আছে চায়না নামের কান্ট্রিটা আছে, সেটাকে বলে চীন, যে চীন কান্ট্রিটা। আর কি কি ভাষায় কথা বলে সেটা হচ্ছে আদি গ্যালং কমা মনপা অ্যান্ড আকা কমা যেটা বলা হচ্ছে মনপা অ্যান্ড আকা ব্র্যাকেটে হচ্ছে রুসু একা আর মেইন ল্যাঙ্গুয়েজ অফ অরুণাচল প্রদেশ। নেক্সট ওয়ান ইজ নাগাল্যান্ড, 16 নাম্বার নাগাল্যান্ড। ইটস ক্যাপিটাল ইজ কোহিমা। নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? কোহিমা। সিমা অ্যান্ড লোথা, SEMA, সিমা অ্যান্ড লোথা আর ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। ওখানকার মানুষ কোন ভাষায় কথা বলে? সিমা, SEMA, সিমা অ্যান্ড লোথা, LOTHA, লোথা ভাষায় কথা বলে। নেক্সট ওয়ান ইজ মণিপুরি। ইটস ক্যাপিটাল ইজ ইম্ফল। নেক্সট ওয়ান ইজ মণিপুরি, সেটার ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, IMPHL, ইম্ফল। মণিপুরি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। এখানকার মেইন যে ভাষায় কথা বলা হয় সেটা হচ্ছে মণিপুরি। দিস স্টেট অলসো শেয়ার এ বর্ডার উইথ মায়ানমার। এই স্টেটটাও মায়ানমারের বর্ডার কি করে সে তার সাথে আছে, মণিপুরের সাথে মায়ানমারের বর্ডার আছে। মায়ানমার নামে একটা কান্ট্রি আছে, দেশ আছে, সে মায়ানমারের বর্ডারটা মণিপুরের সাথেই আছে। ওকে, নেক্সট ওয়ান ইজ, তো এখানকার মেইন ল্যাঙ্গুয়েজ কোনটা? মণিপুরি। দেখো মণিপুর থেকে আমরা এটাও ইজি, মণিপুরের মানুষরা মণিপুরি ভাষায় কথা বলে, মণিপুরের মানুষরা মণিপুরি ভাষায় কথা বলে এবং তাদের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, IMPHL, ইম্ফল। নাগাল্যান্ডে হচ্ছে কোহিমা, সেখানকার মানুষ সিমা আর লোথা ভাষায় কথা বলে। নেক্সট ওয়ান ইজ মিজোরাম। ইটস ক্যাপিটাল ইজ আইজল। মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। দিস স্টেট শেয়ারস এ বর্ডার। এই স্টেট কিছু বর্ডার শেয়ার করে, কিসের বর্ডার? উইথ মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, মায়ানমার দেশটা সেটার সাথেও বর্ডার শেয়ার করে মিজোরামের সাথে। এবার ওখানকার মানুষ কি ভাষায় কথা বলে? লুক এট হিয়ার, খুব ডেভেলপড কিন্তু এই স্টেটটা, সেটা মিজো অ্যান্ড ইংলিশ আর দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। ওইখানকার মানুষ শুধু মিজো আর ইংলিশ, আমরা যেরকম ইংলিশ বলতে ভয় পাই, ওখানকার বাচ্চা বুড়োরাও ইংলিশে কথা বলতে পারে। দ্য নেক্সট ওয়ান ইজ ত্রিপুরা। দ্যাটস, সেটা আমরা অবাক হব না, দ্যাট ইজ হচ্ছে আমাদের স্টেট। উই আর দ্য ত্রিপুরিয়ানস। আমরা যেখানে ত্রিপুরার মানুষরা যেখানে থাকি সেটা হচ্ছে ত্রিপুরা। ইটস ক্যাপিটাল ইজ, উই অল নোজ দ্যাট, সেটা হচ্ছে আগরতলা। ত্রিপুরা ক্যাপিটাল কি? সেটা হচ্ছে আগরতলা। ইট শেয়ার বাউন্ডারিজ উইথ, এই ত্রিপুরাও বিভিন্ন দেশের বাউন্ডারির সাথে আমাদের শেয়ারিং করে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে আমাদের বাউন্ডারিটা শেয়ার হয়। এখানকার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ককবরক অ্যান্ড বাংলা আর দ্য ল্যাঙ্গুয়েজেস মেইনলি স্পোকেন হিয়ার। ককবরক আর বাংলা এখানকার মেইনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিয়ার। ত্রিপুরার তেলে মেইনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা? ককবরক অ্যান্ড বাংলা। নেক্সট ওয়ান ইজ আসাম। ইটস ক্যাপিটাল ইজ দিসপুর। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর, DISPUR, দিসপুর। আসামিজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। এখানকার যে মূলত কোন ভাষা, যেমন আসাম দিয়ে আমরা বুঝতে পারি, আসামে আমরা মূলত আসামিজ ভাষায় কথা বলি, আসামে আমরা মূলত আসামিজ ভাষায় কথা বলি। নেক্সট ওয়ান ইজ মেঘালয়া। এটাও খুব কাছাকাছি আমাদের ত্রিপুরা থেকে। মেঘালয়া, সেটা ক্যাপিটাল হচ্ছে শিলং, SHILLLONG, শিলং, SHILLLONG, শিলং। মেঘালয়া মিন্স হোম অফ ক্লাউড। এটার নামটা দেখো কত সুন্দর। এই মেঘালয়াকে বলা হয় মানে মেঘের আলোতে বা মেঘের কোলে ঢাকা একটা রাজ্য, তার জন্য বলা হয় হোম অফ ক্লাউডস, মানে মেঘের বাড়ি, যেমন মেঘের কোলের মধ্যে কোনো একটা রাজ্য, চারদিকে মেঘ ছড়ানো, সেটাকে বলা হয় মেঘ, আকাশের মেঘ, যে মেঘ, সেই মেঘ বলা হয়। ওখানকার যে ভাষা, সেটা ভাষাটা হচ্ছে খাসি, গারো অ্যান্ড ইংলিশ আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। এখানকার কি কি ভাষায় কথা বলে? আবার বলছে, রিপিট, খাসি, গারো অ্যান্ড ইংলিশ ওখানকার মেইন ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো ব্র্যাকেটে একটা কিছু লেখা, দ্যাট ইজ হচ্ছে মৌসিনরাম। স্পেলিংটা, উচ্চারণটা হচ্ছে মৌসিনরাম, MAWSYNRAM। মৌসিনরাম ইজ এ প্লেস, এটা এরকম একটা জায়গা। মৌসিনরাম একটা জায়গার নাম, মৌসিনরাম একটা জায়গার নাম। দ্যাট রিসিভড হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড। মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মধ্যে।
সো নেক্সট ওয়ান ইজ উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ হচ্ছে নেক্সট ওয়ান। উত্তর প্রদেশ, এটা ক্যাপিটাল কি? এটা ক্যাপিটাল হচ্ছে লখনৌ, LUCKNOW, লখনৌ। উত্তর প্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ। উত্তর প্রদেশ ইজ দ্য মোস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া। এখানকার ভাষা হচ্ছে হিন্দি, উর্দু, আওয়াধি অ্যান্ড ভোজপুরি আর ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। উত্তর প্রদেশে মেনলি কোন কোন ভাষায় কথা বলে? হিন্দি, উর্দু, আওয়াধি, ভোজপুরি। হিন্দি, উর্দু, আওয়াধি অ্যান্ড ভোজপুরি, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ বিহার, BIHAR, বিহার। ইটস ক্যাপিটাল ইজ পাটনা। বিহারের ক্যাপিটালটা কি? সেটা হচ্ছে পাটনা, PATNA, পাটনা। বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। পাটনা ওয়াজ আর্লিয়ার কল্ড পাটলিপুত্র। পাটনাকে আগে বলা হতো পাটলিপুত্র। পাটনাকে আগে বলা হতো পাটলিপুত্র, ঠিক আছে, পাটলিপুত্র বলা হতো। উত্তর প্রদেশ অ্যান্ড বিহার লাই অ্যালং। উত্তর প্রদেশ আর বিহার কার সাথে আছে? সেটা নেপাল, লাই অ্যালং, ঠিক আছে। উত্তর প্রদেশ অ্যান্ড বিহার লাই অ্যালং নেপালের সাথে। এবার কি কি ভাষায় কথা বলে বিহারে? উর্দু, হিন্দি, উর্দু, মাইথিলি অ্যান্ড ভোজপুরি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। তাহলে আবারও বলছি, বিহারে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়? বিহারে কোন কোন ল্যাঙ্গুয়েজে? সেটা হচ্ছে হিন্দি, উর্দু, মাইথিলি অ্যান্ড ভোজপুরি। হিন্দি, উর্দু, মাইথিলি অ্যান্ড ভোজপুরি, এই ভাষায় আমাদের কথা বলা হয়। নেক্সট, the following 5 states neither make border with sea nor with any other country. এই স্টেটগুলো, নিচের যে স্টেটগুলো, সেগুলি কোনো সমুদ্রের সাথে নয়। So next one is 24 number, that is Haryana. 24 number is Haryana. Its capital is Chandigarh. Its capital, হরিয়ানারও ক্যাপিটাল চণ্ডীগড়। যেরকম আমরা প্রথম পড়েছিলাম পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, সেরকম হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। কি কি ভাষায় এখানে কথা বলা হয়? সেটা হচ্ছে জাতু, JATU, জাট বা জাটু, হরিয়ানভি অ্যান্ড হিন্দি আর দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন হিয়ার। আমি আবারও বলছি, রিপিট করছি, হরিয়ানাতে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে? সেটা হচ্ছে জাট বা জাতু, হরিয়ানভি অ্যান্ড হিন্দি আর দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো নেক্সট ওয়ান ইজ মধ্যপ্রদেশ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে হিউজ কোশ্চেন, মানে তোমরা যদি কোশ্চেন দেখো, মানে প্রচুর কোশ্চেন এখানে আছে। 25, দ্যাট ইজ হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ঠিক দেখবে ইন্ডিয়ার ম্যাপের মাঝখানে আছে মধ্যপ্রদেশ। তোমরা যদি চেক আউট করো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, BHOPAL, ভোপাল, BHOPAL। মধ্যপ্রদেশের ক্যাপিটালটা কি? ভোপাল। সো নেক্সট ওয়ান ইজ হিন্দি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। এখানকার যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে বা যে ভাষাটা আছে সেটা হচ্ছে হিন্দি। হিন্দি হচ্ছে এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট ওয়ান ইজ ছত্তিশগড়। আমি আবার রিপিট করে দেবো, একটু মডেল বলে দেবো। ছত্তিশগড়, ইটস ক্যাপিটাল ইজ রায়পুর। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, RAIPUR, রায়পুর। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। নেক্সট, ছত্তিশগড় ওয়াজ এ পার্ট অফ মধ্যপ্রদেশ। আগে, অনেক আগে ছত্তিশগড়টা কি ছিল? মধ্যপ্রদেশটা আগে একটু বড় ছিল, সেটাকে আবার একটু টুকরো করে সেটাকে আরেকটা স্টেট বানানো হয়েছে, সেটা হচ্ছে ছত্তিশগড়। এবং ছত্তিশগড়ের ক্যাপিটালের নাম দেওয়া হয়েছে রায়পুর। এবার এখানে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? ছত্তিশগড়ে হিন্দি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হিয়ার। ছত্তিশগড়ে হিন্দি ভাষায় কথা বলা হয়। ছত্তিশগড়ে হিন্দি ভাষায় কথা বলা হয়। নেক্সট ওয়ান ইজ ঝাড়খণ্ড। নেক্সট ওয়ান ইজ ঝাড়খণ্ড। ইটস ক্যাপিটাল ইজ রাঁচি। ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি, RANCHI, রাঁচি। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? রাঁচি। আর্লিয়ার ঝাড়খণ্ড ওয়াজ এ পার্ট অফ বিহার। আর্লিয়ার কি? ঝাড়খণ্ডটা হচ্ছে, ঝাড়খণ্ড ওয়াজ এ পার্ট অফ বিহার, বিহারের একটা পার্ট, ঠিক আছে। আর্লিয়ার ঝাড়খণ্ড ওয়াজ এ পার্ট অফ বিহার। নেক্সট ওয়ান ইজ হিন্দি অ্যান্ড সান্থালি। হিন্দি অ্যান্ড সান্থালি হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা। হিন্দি অ্যান্ড সান্থালি, হিন্দি অ্যান্ড সান্থালি হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা, ঠিক আছে। হিন্দি অ্যান্ড সান্থালি হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা। নেক্সট 28, দ্যাট ইজ
তেলেঙ্গানা। 28, that is তেলেঙ্গানা। তেলেঙ্গানাটা কি? তেলেঙ্গানা is the newest state. তেলেঙ্গানা is the newest state formed on 2nd June 2014. এটা খুব নিউলি স্টেট বানানো হয়েছে। আগের যে স্টেটগুলোর নামকরণ অনেক আগে বা পুরনো এটা হয়ে গিয়েছিল, এই তেলেঙ্গানার নামকরণটা খুব রিসেন্টলি হয়েছে। সেটা হচ্ছে 2014-তে। 2014 এরকম দেখা যেতে পারে তোমাদের জন্ম 2014-তে হয়েছে, এরকম হতে পারে। সো তেলেঙ্গানার সেটা হয়েছে, ফর্মড হয়েছে 2014-তে, 2014-এ। ইট ইজ দ্য 12th লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। সেটা আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা 12 নম্বর লার্জেস্ট স্টেট, 12 নম্বর লার্জেস্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। সো ইফ আই আস্ক অ্যানাদার কোশ্চেন, নেম দ্য 12th largest state of India. Name the 12th largest state of India. Answer will be Telangana. Answer will be Telangana. Next one is, its capital is Hyderabad. এই তেলেঙ্গানার ক্যাপিটাল এখন বলা হয় হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটালকে কি বলা হয়? হায়দ্রাবাদ। HYDERABAD, হায়দ্রাবাদ। এবার ওখানকার কি কি ল্যাঙ্গুয়েজ? সেখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু অ্যান্ড উর্দু। তেলুগু অ্যান্ড উর্দু আর দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিয়ার। তেলুগু অ্যান্ড উর্দু আর দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিয়ার, এখানকার তেলেঙ্গানা। খুব বড়, 28টা চ্যাপ্টার মানে মোটামুটি শেষ করলাম। এখানে অনেকগুলি কোশ্চেন আছে। So next one is, that is union territories. Next page. This is the last page I think. এবার ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটসগুলির যে বাউন্ডারিজগুলি যে আছে, বাউন্ডারিজে এই স্টেটসগুলি আছে, যেগুলা কোনোটা জলের মধ্যে মানে সমুদ্রের মধ্যে হতে পারে, বা কোনোটা ইন্ডিয়ার সাথে একটু যুক্ত, কোনোটা লাইন দিয়ে যুক্ত, সেরকম সেগুলিকে বলা হয় ইউনিয়ন টেরিটরিজ বা ক্যাপ বাউন্ডারিজ আমরা বলতে পারি। দেয়ার আর কটা তেলে আমাদের আছে ইউনিয়ন টেরিটরি? 8টা, EIGST 8টা। আর যদি বলি স্টেটস কটা আছে ইন্ডিয়াতে? 28 স্টেটস। হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া? তাহলে কি হবে? আনসার উইল বি 28। আর কটা ইউনিয়ন টেরিটরিজ আছে? আমি দেখো আছে চ্যাপ্টারটা পড়তে পড়তে তোমরা অনেকটা শিখে যাবে, আমি যেভাবে বলছি আস্তে আস্তে। তো কটা ইউনিয়ন টেরিটরিজ আছে? সেটা হচ্ছে 8টা। তোমরা আমার সাথে সঙ্গে সঙ্গে রিপিট করবে, ঠিক আছে? ভিডিও দেখে দেখে রিপিট করবে, দেখবে মোটামুটি অনেকটা মুখস্থ এবং স্পেলিং উচ্চারণটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট নাম হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে একটা ফার্স্ট নাম। চণ্ডীগড় ইজ দ্য প্ল্যান্ট সিটি। চণ্ডীগড় হচ্ছে একটা প্ল্যান্ট সিটি বলা হয়, এটা খুব সুন্দর সাজানো গোছানো একটা সিটি। ইটস ইউনিয়ন টেরিটরি, এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি। ইট ইজ অলসো দ্য ক্যাপিটাল অফ পাঞ্জাব এন্ড হরিয়ানা। এই যে চণ্ডীগড় নামটা বললাম, সেটা পাঞ্জাব আর হরিয়ানার ক্যাপিটাল, কিন্তু আবার ক্যাপিটাল প্লাস কি সেটাকে কি বলা হয়? ইউনিয়ন টেরিটরিজ। সেটাকে কি বলা হয়? ইউনিয়ন টেরিটরিজ। এটা চণ্ডীগড়টা হচ্ছে, যদি আমি বলি এরকম একটা ক্যাপিটালের নাম বলো যেটা দুটো স্টেটের ক্যাপিটাল, সেটা হচ্ছে চণ্ডীগড়। আবার যদি আমি কোশ্চেনটা করি, চণ্ডীগড় কোন কোন দুটো স্টেটের ক্যাপিটাল? চণ্ডীগড় কোন কোন দুটো স্টেটের ক্যাপিটাল? সেটা আনসার হবে কি? পাঞ্জাব এন্ড হরিয়ানা। নেক্সট ওয়ান ইজ দিল্লি, ঠিক আছে? DELHI, দিল্লি। ইট ইজ দ্য NCT। ইট ইজ দ্য NCT মিনস হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এটাকে বলা হয় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, NCT। যদি আমি একটা কোশ্চেন করি যে ফুল ফর্ম অফ NCT, ফুল ফর্ম অফ NCT কি? তাহলে আনসার হবে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ঠিক আছে? টেরিটরি, ঠিক আছে? টেরিটরি না, টেরিটরি, TERRITORY, টেরিটরি। নেক্সট ওয়ান, 3 নাম্বারটা হচ্ছে দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি। দেখো কত বড় একটা নাম। আই রিপিট দ্য নেম, দেখে নাও, ভালো করে ফলো করে নাও। সেটা হচ্ছে পেজ নাম্বার 42-তে, পেজ নাম্বার 42-তে এই নামগুলো আছে। কি কি? দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি, ঠিক আছে? সো এটা ক্যাপিটাল হচ্ছে, ইটস ক্যাপিটাল ইজ দমন। এই দমন অ্যান্ড দিউ সেটা ক্যাপিটাল হচ্ছে দমন, DAMN, দমন। নেক্সট ওয়ান ইজ 4 নাম্বার, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ, আই নো তোমাদের এই উচ্চারণগুলো একটু তোমাদের কাছে একটু প্রবলেম হবে, কারণ যেহেতু তোমরা নিউ তার জন্য। সো এটা স্পেলিংটা হচ্ছে লাক্ষাদ্বীপ, LAKSHADWEEP।
WEEP, লাক্ষাদ্বীপ। সো লাক্ষাদ্বীপের ক্যাপিটাল, ইটস ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি? কাভারাত্তি। সো আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই, এই লাইন্সগুলো ঠিক পেছন দিকে, মিন্স আমি দমন এন্ড দিউকে যদি ফলো করি, দমন এন্ড দিউ এন্ড দাদরা এন্ড নগর হাভেলি, সেটা ক্যাপিটাল হচ্ছে দমন, DAMN, দমন। আবার লাক্ষাদ্বীপের ক্যাপিটাল আমরা বলতে পারি কাভারাত্তি, KAVARATTI, কাভারাত্তি। Next one is 5 number, that is Puducherry. Puducherry. Next one is, that is Puducherry. Its capital is Puducherry, PUDUCHERRY, Puducherry. Its capital is PUDUCHERRY, Puducherry. ঠিক আছে? Puducherry capital Puducherry, আমরা কিন্তু একদম সেম না, এটার কোনো চেঞ্জেস নেই। ইফ দেয়ার ইজ এ কোশ্চেন উইল কাম, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ Puducherry? সো আনসার উইল বি কি হবে? Puducherry, PADUCHERRY, Puducherry. নেক্সট 6 নাম্বার হচ্ছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, ISLAND, সেটাকে বলা হয় আইল্যান্ড, নট ইসল্যান্ড। ঠিক আছে? যেটাকে এসটা এখানে সাইলেন্ট, মানে আমরা মনে মনে বলবো, সেটা আমরা মুখে প্রকাশ করবো না, এটা উচ্চারণটা। ইটস ক্যাপিটাল ইজ পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার, PORT, পোর্ট ব্লেয়ার, BLAIR, পোর্ট ব্লেয়ার। ঠিক আছে? আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কি? পোর্ট ব্লেয়ার। ঠিক আছে? নেক্সট হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। নেক্সট হচ্ছে কি? জম্মু এন্ড কাশ্মীর। ইট হ্যাজ 2 ক্যাপিটাল। জম্মু এন্ড কাশ্মীরের আমাদের কি আছে? দুটো ক্যাপিটাল আছে, সেটা হচ্ছে শ্রীনগর, সেটা গরমকালে এটার ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর, গরমকালে এটার ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর। অ্যান্ড উইন্টারে হচ্ছে জম্মু, অ্যান্ড উইন্টারে মানে শীতকালে সেটা ক্যাপিটাল হচ্ছে জম্মু। দেখো, এরকম একটা যদি কোশ্চেন আসে যে আমাদের এরকম একটা স্টেটের নাম বলো যার নাকি গরমকালে মানে সামার সিজনে একরকম ক্যাপিটাল থাকে, আবার উইন্টার সিজনে মানে শীতকালে আমাদের আরেক রকম ক্যাপিটাল হয়ে যায়। সো জম্মু এন্ড কাশ্মীর হচ্ছে এটার আনসার। এটার সামার ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর, SRINAGR, শ্রীনগর সামার ক্যাপিটাল। আর উইন্টার ক্যাপিটাল হচ্ছে সেটা হচ্ছে জম্মু, উইন্টার ক্যাপিটাল হচ্ছে সেটা হচ্ছে জম্মু, JAMMU, জম্মু। ইট ওয়াজ ক্রিয়েটেড অন, এটা কবে শুরু হয়েছিল? ইট ওয়াজ ক্রিয়েটেড অন 31st October 2019. It was created on 31st October 2019. এরকম একটা কোশ্চেন আসতে পারে যেটা কবে চালু হয়েছে, যে ওর দুটো ক্যাপিটাল, তাও সিজনাল ক্যাপিটাল, মানে কি সামারে একটা আবার উইন্টারে আরেকটা, সেটাকে বলা হয় সিজনাল ক্যাপিটাল। দ্যাট ইজ হচ্ছে এটা কবে শুরু হয়েছিল? 31st October 2019। দেখো আমি কত থেমে যাচ্ছি। নেক্সট হচ্ছে 8 নাম্বার, দ্যাট ইজ লাদাখ, LADAKH, লাদাখ। ইটস ক্যাপিটাল ইজ, এটা ক্যাপিটাল হচ্ছে লে, LEH, লে। ইট ওয়াজ, লে বলা হয়, LEH, লে। ইট ওয়াজ ক্রিয়েটেড অন, এটাও কবে ক্রিয়েটেড করা হয়েছে? লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, এবং ইট ওয়াজ ক্রিয়েটেড অন 31st October, সেটা হচ্ছে 31st October 2019 এ, 2019 31st October সেটাকে করা হয়েছে। লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান নিকোবর আর আইল্যান্ড। এবার লাস্ট লাইনটা হচ্ছে, এখানে আমরা যতগুলি নাম বলি, ইউনিয়ন টেরিটরিজের নামগুলি পড়লাম, এর মধ্যে দুটো স্টেট, যেরকম দুটো স্টেট কোনটা, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর একটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, সেটা দুটোই হচ্ছে আমাদের আইল্যান্ড। ঠিক আছে? এখানে অনেকগুলো আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে হচ্ছে সব জায়গায় তার চারদিকেই জল, মাঝখানে একটা দ্বীপ, দ্বীপপুঞ্জ। ঠিক আছে? অনেকগুলি দ্বীপ থাকলে সেটাকে বলা হয় দ্বীপপুঞ্জ। সেরকম আন্দামানের নিকোবর একটা দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপও একটা দ্বীপপুঞ্জ, এবং এগুলোতে অনেকগুলি ছোট 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 এরকম মাটির ঢিপি আছে, পাথরের ঢিপি আছে, সেখানেই মানুষের ঘর বাড়িগুলো আছে অনেকগুলো। সো কুইক রিভিউতে যদি আমি একটু দেখি তাড়াতাড়ি, দেয়ার আর আমাদের কটা স্টেটস আছে, সেটা হচ্ছে 28টা স্টেটস, আর ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টা। নেক্সট হচ্ছে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এন্ড শ্রীলঙ্কা
আর নেবারিং কান্ট্রিজ। পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে নেবারিং কান্ট্রিজ। তাহলে আমি যদি একটা কোশ্চেন যদি করতাম বা করব আগামীতে, নেম সাম নেবারিং কান্ট্রিজ, নেম সাম নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার নেবারিং কান্ট্রিজ এর নামগুলি বলো। তাহলে এখানে নামগুলি হবে কি কি? পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এন্ড শ্রীলঙ্কা। ওকে, নেক্সট ওয়ান ইজ জম্মু এন্ড কাশ্মীর। জম্মু এন্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এন্ড গুজরাট শেয়ার বর্ডার্স উইথ পাকিস্তান। সেটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, সেটা কি করে, এবং পাঞ্জাব, রাজস্থান এন্ড গুজরাট তারা পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। পাকিস্তানের বর্ডারের সাথে এই স্টেটস গুলো আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, সেগুলোর বর্ডার শেয়ার করে কার সাথে? চায়নার সাথে। চায়নার সাথে এই স্টেটগুলি বর্ডার শেয়ার করে। নেক্সট, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরামের বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে। নাগাল্যান্ড, মণিপুর এন্ড মিজোরামের বর্ডার শেয়ার করে আমাদের মায়ানমারের সাথে। নেক্সট হচ্ছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এন্ড ঝাড়খণ্ড নাইদার টাচ বাই এনি সি, এগুলার চারপাশে কোনো সমুদ্র নেই, নর এনি কান্ট্রি, কোনো দেশও নেই। ঠিক আছে, এগুলোর চারপাশে হচ্ছে শুধু আমাদের রাজ্য, মানে স্টেট শুধু করে আছে। সো এমসিকিউটা তোমরা করবে। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা যেটা আমি সামনে বলে দিচ্ছি। প্রথম নম্বরটা হচ্ছে হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে 28। 28 হবে এটার আনসার। দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেটা হবে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেনটার আনসার হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেটা হবে নিউ দিল্লি। নেক্সট, দ্য ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, সেটা হবে ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, সেটা হবে মুম্বাই, MUMBAI, মুম্বাই। নেক্সট, দ্য লার্জেস্ট স্টেট অফ এরিয়া ইন ইন্ডিয়া, সেটা হবে রাজস্থান, সবচেয়ে বড় স্টেট। নেক্সট, গোয়া ইজ লোকেটেড বিটুইন কার, গোয়া ইজ লোকেটেড বিটুইন আমাদের মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা। গোয়া ইজ লোকেটেড বিটুইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা। আচ্ছা, ফিল আপটাও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। গো টু দ্য নেক্সট পেজ, ফিল আপ। দ্য নেম অফ মাই স্টেট ইজ, দ্য নেম অফ মাই স্টেট কি? ত্রিপুরা। আমরা যে স্টেটে আছি সেটা হচ্ছে ত্রিপুরা। এরপর 2 নম্বরটা হচ্ছে মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। 3 নম্বর, কর্ণাটকার যে দুটো ল্যাঙ্গুয়েজ, কর্ণাটকার দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কান্নাডা এন্ড কোনকানি। কান্নাডা, আমি স্পেলিংটা বলছি, KANNADA, কান্নাডা। আবারও বলছি, রিপিট, KANNADA, কান্নাডা। আরেকটা হচ্ছে কোনকানি, KONKANI, কোনকানি, KONKANI, কোনকানি। So next one is, Dash is the capital of 2 states of 1 union territory, সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে দুটো স্টেটস এর ক্যাপিটাল। ওই যেটা আমি একটু বলেছিলাম, সেটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা, দুটো স্টেটের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। নেক্সট ওয়ান ইজ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এন্ড ওয়েস্ট বেঙ্গল লাই অ্যালং দ্য, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এন্ড ওয়েস্ট বেঙ্গল লাই অ্যালং দ্য কোন সমুদ্রে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের সাথে। সো নেক্সট, ট্রু ফলস, সেটা সিকিম ইজ দ্য সাউথ অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে নর্থ অফ ইন্ডিয়া, সেটা হবে ফলস। প্রথমটা হবে ফলস। পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, সেটা হবে ট্রু। চণ্ডীগড় ইজ এ প্ল্যান্ট সিটি, সেটা হবে ট্রু। তামিল ইজ স্পোকেন ইন তামিলনাড়ু, সেটা হবে ট্রু। মুম্বাই ওয়াজ আর্লিয়ার কল্ড বম্বে, মুম্বাই ওয়াজ আর্লিয়ার কল্ড বম্বে, বম্বে বলা হতো আগে, সেটা হবে ট্রু। খালি প্রথমটা ফলস, বাকিগুলো ট্রু। নেক্সট, যদি আমরা ম্যাচিং এ যাই, নাও গো টু দ্য ম্যাচিং। ম্যাচিং এ কি আছে? সেটা হচ্ছে আসাম, আসাম হবে দিসপুর, আসাম দিসপুর, DISPUR, দিসপুর, মানে 4 নম্বরটা আসাম দিসপুর, DISPUR, দিসপুর। নেক্সট ওয়ান ইজ সিকিম। সিকিম, আচ্ছা, সিকিমের জায়গার আগে আমরা রাজস্থানে যাব। রাজস্থান, ঠিক আছে, সরি, সিকিমটা হচ্ছে লেপচা, LEPCHA, লেপচা। সিকিমটা হচ্ছে লেপচা, LEPCHA,
CHA চা লেপচা, সিকিম হচ্ছে লেপচা। নেক্সট রাজস্থান, রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট, রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট, রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট। নেক্সট নিউ দিল্লি, নিউ দিল্লি হচ্ছে ক্যাপিটাল, নিউ দিল্লি হচ্ছে ক্যাপিটাল, CAPITAL ক্যাপিটাল, নিউ দিল্লি হচ্ছে ক্যাপিটাল। নেক্সট ওয়ান ইজ লাস্ট, যেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, আন্দামান অ্যান্ড নিকোবর, সেটা হচ্ছে আইল্যান্ড, ISLANDS আইল্যান্ডস। আন্দামান অ্যান্ড নিকোবর সেটা হচ্ছে আইল্যান্ডস, আন্দামান অ্যান্ড নিকোবর সেটা হচ্ছে কি আইল্যান্ড। তো মোটামুটি আমাদের এক্সারসাইজগুলো আমাদের হয়ে গেছে, এক্সারসাইজ সবটাই হয়ে গেছে অ্যাকচুয়ালি। MCQ বললাম, ফিল আপটা বললাম, দেন নেক্সট আমরা কি করলাম, টু ফোর্সটা করে নিলাম এবং মিচিংটাও করে নিলাম। যখন এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার্সগুলো দেবে তোমরা শর্ট টাইপসগুলো নিজেরা শিখে নেবে, শুধু খালি এক্সপ্লেনেশন আমি সেন্টেন্সটাই করব। এবার আমি আমি ওয়ান ওয়ার্ডস দিচ্ছি না, কিন্তু আমি এটাকে পুরোটাকে আবার একটু রিভিশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট পেজটা আবার খুলে নাও, চ্যাপ্টার 6-এর পলিটিক্যাল ডিভিশনস অফ ইন্ডিয়া, পলিটিক্যাল ডিভিশনস অফ ইন্ডিয়া, ফার্স্ট পেজটা খুলে নাও। আমি এটা রিভিশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো এবার আমরা শুরু করি পলিটিক্যাল ডিভিশনস অফ ইন্ডিয়া। সেটা আমরা গ্রামেও থাকি বা শহরেও থাকি, কিছু গ্রাম এবং শহর মিলে সেটা ডিস্ট্রিক্ট তৈরি করে, এবং কিছু কিছু ডিস্ট্রিক্ট মিলে সেটা কি তৈরি করে, স্টেট বা রাজ্য, স্টেট বা রাজ্য তৈরি করে, কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে। এরপর হচ্ছে এই কিছু ডিস্ট্রিক্ট বা স্টেটস, কিছু স্টেটস তৈরি হয়, মানে একত্রিত হয়, সেটা আমাদের কি তৈরি করে, কান্ট্রি বা দেশ। কান্ট্রি মানে হচ্ছে দেশ। আর এই কান্ট্রিতে ডিভিশনস করে কি কি থাকে, ডিস্ট্রিক্ট, স্টেটস, এগুলি ডিভিশনস থাকে, ডিস্ট্রিক্ট আর স্টেটের ডিভিশন থাকে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে টোটাল 28টা স্টেট, ইন্ডিয়াতে হচ্ছে আমাদের 28টা স্টেট, এবং 8টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, 8টা ইউনিয়ন টেরিটরি আর 28টা স্টেট। এবার সার্চ মিররের মধ্যে আমাদের আছে ডিভিশনস মানে হচ্ছে পার্টস, ডিভিশনস মানে হচ্ছে পার্টস, PARTS পার্টস। আর ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, দ্য টেরিটরি with its administrative control, the territory with its administrative control lying with the union government, lying with the union government, সেটা হচ্ছে টেরিটরি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পরের যে নামগুলো, সেটা হচ্ছে আমাদের ডু ইউ সি, যে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এন্ড শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রিজ। এগুলো হচ্ছে আমাদের কি নেবারিং কান্ট্রিজ, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা দেশ। এইবার আমাদের একটা ফ্যাক্টের মধ্যে লেখা আছে যে রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় স্টেট, এরিয়া ওয়াইজ রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় স্টেট। এবার ডিটেলসে সবগুলি কোন কোন রাজ্য, রাজ্যদের ক্যাপিটাল, এবং আগে এই রাজ্যগুলা কি নাম ছিল, এবং তাদের অফিসিয়াল সেই ল্যাঙ্গুয়েজেসগুলো, ভাষাগুলো। সো সেরকম পাঞ্জাবের হচ্ছে ক্যাপিটাল চণ্ডীগড়, পাঞ্জাবে পাঞ্জাবি এবং হিন্দি ভাষায় কথা বলা হয়, পাঞ্জাবি এবং হিন্দি ভাষায় কথা বলা হয় কোথায়, পাঞ্জাবে। আমি কিন্তু একটু রিপিট করে দিচ্ছি, তোমরা ভালো করে এখন শুনে নাও। আমি এক্ষুনি দুবার হয়ে যাচ্ছে রিপিটেশন, একবার তো প্রথম বললাম, আমি এখন আবার একটু রিভিশন দিয়েছি, তাতে তোমাদের কি হবে, এটাই চ্যাপ্টারটা পড়তে, বুঝতে, শিখতে সুবিধা হবে। এটা ইন ফিউচার হায়ার ক্লাসের জন্য তোমাদের খুব দরকার, কারণ নেমস অফ দ্য স্টেটস এন্ড উইথ দ্যার ক্যাপিটালস অ্যান্ড উইথ দ্যার ল্যাঙ্গুয়েজেস, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু 5, 6, 7, 8, 9, 10 এগুলো লাগবে। সো তোমরা মনে করো না শুধু ক্লাস 3 এর জন্যই পড়বে, এটা ফার্দার বড় ক্লাসের জন্য এগুলোকে পড়তে লাগবে। নেক্সট ওয়ান ইজ রাজস্থান, সেটা হচ্ছে রাজস্থান, এটা ক্যাপিটাল হচ্ছে জয়পুর, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর, এবং ওখানকার মেইনলি ভাষা হচ্ছে রাজস্থানী, রাজস্থানীতে কথা বলা হয়, হিন্দিতে কথা বলা হয়, এবং মেবাড়িতে, রাজস্থানী, হিন্দি আর মেবাড়িতে কথা বলা হয়। নেক্সট হচ্ছে গুজরাট, এর ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, এবং সেটার মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাটি, গুজরাটের মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাটি। এবার এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, বলবো যে
চারটে স্টেটের নাম বলো যেটা পাকিস্তানের বর্ডার শেয়ার করে। চারটে স্টেটের নাম বলো যেটা পাকিস্তানের বর্ডার শেয়ার করে। সেটা হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, এটা নয়, These four states share border with Pakistan. পাকিস্তানের সাথে পাঞ্জাব, ঠিক আছে, রাজস্থান, ঠিক আছে, এগুলি আমরা এটা পরে আমরা এটাকে ডিটেলসে দেখে নেব। নেক্সট হচ্ছে আমরা যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী কোথায় বর্ন করেছে? মহাত্মা গান্ধী পোরবন্দরে বর্ন করেছে, সেটা রাজকোট, গুজরাটের মধ্যে। এবং নেক্সট হচ্ছে মহারাষ্ট্র, যার ক্যাপিটাল হলো মুম্বাই। এবং আগেকার এটার নাম ছিল বম্বে, এবং এখানকার মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি। এখানে মারাঠি ভাষায় কথা বলা হয়, সেটা কোথায়? মহারাষ্ট্রতে। নেক্সট হচ্ছে গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি, PANAJI, পানাজি। গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। এবং গোয়াতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি অ্যান্ড কোনকানি হচ্ছে গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। আর্লিয়ার এটার নাম ছিল বেঙ্গালোর আগেকারে। এবং এটার ভাষা হচ্ছে কান্নাডা অ্যান্ড কোনকানি, এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে কেরালার ক্যাপিটাল হচ্ছে থিরুবনন্তপুরম, এবং এটার আর্লিয়ার নাম ছিল ত্রিবান্দ্রম ছিল এর আর্লিয়ার নাম। থিরুবনন্তপুরমের আগের নাম ছিল ত্রিবান্দ্রম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম, হচ্ছে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এইবার পাঁচটা স্টেটের নাম বলো যেটা আরেবিয়ান সির সাথে আছে, মানে আরব সাগরের সাথে আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট। আই রিপিট দ্য আনসার, কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র এন্ড গুজরাট। সেই পাঁচটা স্টেট, সেটা হচ্ছে আরেবিয়ান সির সাথে আছে, আরেবিয়ান সমুদ্রের পাশে। নেক্সট ওয়ান ইজ তামিলনাড়ু। এটার ক্যাপিটাল হচ্ছে চেন্নাই হচ্ছে এখনকার ক্যাপিটাল। আগেকার এটার ক্যাপিটাল ছিল কি? মাদ্রাস। এবং এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল থেকে তামিল হচ্ছে এখানকার মেন ল্যাঙ্গুয়েজ। নেক্সট তামিলনাড়ু ঠিক নিচে হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে মোস্ট পপুলার জায়গা, সেটা হচ্ছে কন্যাকুমারী, একদম লাস্টে, তামিলনাড়ুর একদম নিচে, সেটা হচ্ছে কন্যাকুমারী। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেটা অমরাবতী, এটাকে এখন একটা স্বীকৃতি পায়নি। অমরাবতী হচ্ছে সেটার ক্যাপিটাল, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। এটার মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু আর উর্দু। নেক্সট হচ্ছে উড়িষ্যা, আগে এটা বলা হতো উড়িষ্যা এখন বলে, আগে বলা হতো উড়িষ্যা। এবং এটার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। মেইনলি ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া, নামের নামানুকরণ অনুসারেই এটার নাম উড়িয়া, উড়িয়া। এটাকে উড়িয়া বলে না, উড়িয়া, ডিটাকে র উচ্চারণ করা হয়, উড়িয়া। নেক্সট ওয়ান ইজ ওয়েস্ট বেঙ্গল, সেটা ক্যাপিটাল হচ্ছে কলকাতা। এবং কলকাতাকেও আগে আরেকটা নামে জানতো মানুষ, সেটা হচ্ছে ক্যালকাটা, CALCUTTA, ক্যালকাটা। এবং সেটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা। এবার চারটে স্টেট, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে আছে। কোনটা দেখো, ডাবল স্টার দেওয়া, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। অ্যাগেন আই রিপিট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এন্ড তামিলনাড়ু। এই চারটে স্টেট আমাদের হচ্ছে সেটা বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের সাথে আছে। নেক্সট ওয়ান ইজ হিমাচল প্রদেশ, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে ক্যাপিটাল হচ্ছে সিমলা, মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাহাড়ি হিন্দি, ঠিক আছে, ওইখানকার ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড, ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন, এবং এটা আগে উত্তরপ্রদেশের পার্ট ছিল। এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি অ্যান্ড কুমায়ুনি, এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট ওয়ান ইজ সিকিম, এটা নেপাল আর ভুটানের মাঝখানে, সিকিমটা হচ্ছে নেপাল আর ভুটানের মাঝখানে। ইটস ক্যাপিটাল ইজ গ্যাংটক, সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। ওখানে কি ভাষায় কথা বলে? ভুটিয়া, নেপালি অ্যান্ড লেপচা।
ভুটিয়া, নেপালি অ্যান্ড লেপচা ভাষায় কথা বলা হয়। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে, সেটা হচ্ছে ইটানগর, এবং বাউন্ডারিজে আছে কোন কোন কান্ট্রিগুলা, চায়না আছে, এবং কোন কোন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আদি গেলং, মনপা অ্যান্ড আকা, সেটাকে বলা হয় রুসু অ্যান্ড আকা, এটা হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ অরুণাচল প্রদেশে। নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা। কি ভাষায় কথা বলা হয়? সিমা আর লোথা। মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, ভাষাটা হচ্ছে মণিপুরি। মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল, এবং এটার বর্ডার হচ্ছে মায়ানমার আর মায়ানমারের সাথে। এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিজো আর ইংলিশ। মিজোরামের হচ্ছে মিজো অ্যান্ড ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা, এর বাউন্ডারিতে আছে বাংলাদেশ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ককবরক অ্যান্ড বাংলা। ককবরক অ্যান্ড বাংলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আসাম ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আসামিজ হচ্ছে তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসাম। নেক্সট ওয়ান ইজ মেঘালয়, তার ক্যাপিটাল হচ্ছে শিলং। মেঘালয় মিনস হচ্ছে মানে মেঘের কোলে আটকানো, মানে ক্লাউড অফ হোম অফ ক্লাউডস। হোম অফ ক্লাউড হচ্ছে তার আরেকটা নাম। এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি, গারো অ্যান্ড ইংলিশ, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মেঘালয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি, গারো আর ইংলিশ। এবং এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসিনরাম। মসিনরামে হাইয়েস্ট রেইনফল হয়, হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেইনফল হয় মসিনরামে, সেটা মেঘালয়তে আছে। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, ক্যাপিটাল হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশে ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, উর্দু, আওয়াধি অ্যান্ড ভোজপুরি। হিন্দি, উর্দু, আওয়াধি অ্যান্ড ভোজপুরি। নেক্সট হচ্ছে বিহার। বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। পাটনাকে আগে বলা হতো পাটলিপুত্র, পাটনাকে আগে বলা হতো পাটলিপুত্র। এবং বিহারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, উর্দু, মারাঠি, ভোজপুরি, মাইথিলি, মারাঠি না, হিন্দি, উর্দু, মাইথিলি অ্যান্ড ভোজপুরি। নেক্সট হচ্ছে হরিয়ানা অ্যান্ড চণ্ডীগড়, সেটার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানা হচ্ছে চণ্ডীগড়। কি কি ল্যাঙ্গুয়েজ কথা বলা হয়? জাতু, হরিয়ানভি অ্যান্ড হিন্দি। জাতু, হরিয়ানভি, হিন্দি। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, এটা আগে মধ্যপ্রদেশের পার্ট ছিল। এবং হিন্দি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ছত্তিশগড়েরও মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। নেক্সট ওয়ান ইজ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। ঝাড়খণ্ড ওয়াজ এ পার্ট অফ, আগে ছিল বিহারের একটা পার্ট। হিন্দি আর সান্থালি, হিন্দি আর সান্থালি ভাষায় ওখানে কথা বলা হয়। কোথায়? ঝাড়খণ্ডে হিন্দি অ্যান্ড সান্থালি ভাষায় কথা বলা হয়। নেক্সট ওয়ান ইজ তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে নিউলি স্টেট, যেটা হয়েছে কবে? 2 জুন, 2 তারিখ জুনের 2014-তে, 2 জুন 2014-এ। ইট ইজ দ্য 12th লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, 12 নম্বর লার্জেস্ট স্টেট ইন্ডিয়া। এবং এরকে কি বলা হয়? এর কোন কোন ভাষায় কথা বলে? দ্যাট ইজ তেলেগু অ্যান্ড উর্দু ভাষায় কথা বলা হয়। তেলেগু আর উর্দু ভাষায় কথা বলা হয়। এবং ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। ক্যাপিটাল হচ্ছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। নেক্সট ইউনিয়ন টেরিটরিজের মধ্যে আছে চণ্ডীগড়, যেটা দুটো স্টেটেরই ক্যাপিটাল। দিল্লি, যেটাকে বলা হয় এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল অফ টেরিটরি। দিল্লিকে বলা হয় এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। দমন, দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি, সেটা ক্যাপিটাল দমন। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাবারাত্তি। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাবারাত্তি। পদুচেরি ক্যাপিটাল পদুচেরি। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের হচ্ছে পোর্ট ব্লেয়ার। সেরকম জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে দুটো ক্যাপিটাল। কিভাবে দুটো ক্যাপিটাল? গরমকালে একটা ক্যাপিটাল, শীতকালে আরেকটা ক্যাপিটাল। গরমকালে কি মানে সামার সিজনে কোন ক্যাপিটালটা? সামার সিজনে হচ্ছে শ্রীনগর। জম্মু হচ্ছে উইন্টার সিজনে, উইন্টার সিজনে হচ্ছে জম্মু। উইন্টার সিজনে হচ্ছে জম্মু। এটা কবে চালু হয়েছে? সেটা চালু হয়েছে 31 অক্টোবর 2019। 31 অক্টোবর 2019-এ এই দুটো ক্যাপিটাল চালু হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। নেক্সট ওয়ান ইজ দ্য লাস্ট, দ্যাট ইজ হচ্ছে লাদাখ। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, LEH, লে। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। এটাও চালু হয়েছে 31 অক্টোবর 2019-এ। এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে দুটো আইল্যান্ডের নাম করো, নেম দুটো আইল্যান্ডের নাম করো। সেটা হচ্ছে একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আরেকটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, আরেকটা হচ্ছে
আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, সো আই হোপ আজকে আমি চ্যাপ্টারটা এত সুন্দর করে এত ডিটেলসে পড়িয়ে দিয়েছি যে তোমরা আপ টু পরীক্ষা, নট অনলি পরীক্ষা, ইন ফিউচার ক্লাসেস অলসো তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি অ্যান্ড read every lines, each lines very important here, every lines at home, so that you can get easily answer in school examination. সো ভালো করে পড়বে, প্রত্যেকটা রাজ্য মানে স্টেট তার ক্যাপিটালসগুলো পড়বে, তার ভাষাগুলো পড়বে, কোন কোন ক্যাপিটালগুলা আগে বা কোন কোন রাজ্যগুলোর আগের নাম কি ছিল, এখন কি নাম হয়েছে, কবে এটা শুরু হয়েছে, এইগুলি সবগুলি পড়তে লাগবে। যেমন 31 অক্টোবর 2019 কি কি শুরু হয়েছিল, কোন দুটো আইল্যান্ড আছে, সবগুলি ইচ অ্যান্ড এভরি এগুলি কোশ্চেন। এই চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন এবং আমি মনে করি প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যদি কোশ্চেন নাও লেখাই, তোমরা এগুলি থেকে ভালো করে চ্যাপ্টারসটা ভালো করে বারবার পড়তে লাগবে। রিড ইট দিস চ্যাপ্টার মোর অ্যান্ড মোর টাইমস অ্যাজ ইউ ক্যান। তোমরা যতটুকু পারো বাড়িতে বারবার এই চ্যাপ্টারসটা পড়বে, তাইলেই গিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদের কিরকম লাগলো জানাবে। সো টিল দেন টেক কেয়ার, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। বাই, থ্যাংক ইউ।